আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে আমরা পিকনিকে যাব আহসান মঞ্জিল, ঢাকা আহসান মঞ্জিল। তো আমরা কিভাবে সেখানে যাই সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রলারটি চলে এসেছে। আপনারা দেখলেন ভিডিওতে আমাদের ট্রলারটি চলে আসছে। তো এখন ট্রলারটি ছাড়বে, ট্রলারের ভিতরে আমাদের যে খাবার আছে সে খাবারগুলি ভিতরে উঠানো হচ্ছে। লোকজন সবাই আস্তে আস্তে আসতেছে। তা আমাদের ট্রলার কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো এখন আমাদের ট্রলার আহসান মঞ্জিলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে ইনশাল্লাহ। তো সেটা কিন্তু আমাদের ট্রলারটা কোথা থেকে রওনা দিল, সেটা হচ্ছে আমাদের আশুলিয়া বাজার হতে, আশুলিয়া বাজারের নিচে যে গরুহাট আছে সেখান থেকে আমাদের ট্রলারটা মূলত ছেড়ে দিল। তো আমাদের ট্রলার কিন্তু সামনে এগুচ্ছে, এবং কি ট্রলারে আমাদের অনেক লোকজন আছে, বক্স আছে, ডিজে সিস্টেম আছে, সব কিছুই মোটামুটি আছে। তো এখন দেখেন আমাদের ট্রলার কিন্তু সামনে এগুচ্ছে। নদীতে ভরপুর পানি, সেই পানির উপর দিয়ে আমরা যাচ্ছি এবং কি আনন্দ করতেছি, দেখেন আপনারা। তো আজকে আপনাদের সাথে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব, আমি কিভাবে আহসান মঞ্জিল গিয়েছি তার সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। তো দেখেন আপনারা, ট্রলারটা আস্তে আস্তে নদীর উপর দিয়ে যাচ্ছে। তো এখন আমরা কিন্তু মোটামুটি অনেক দূর চলে এসেছি। তো এটা হচ্ছে আমরা রুস্তমপুর ঘাটে চলে এসেছি। তো এখন আমরা আমাদের কিছু সহকর্মী এখান থেকে উঠবে, তো ওনাদের জন্য আমরা রুস্তমপুর ঘাটে চলে যাব, ওখানে অবস্থান করব। তো আমরা রুস্তমপুর ঘাটে চলে এসেছি। তো সেখানে কিছুক্ষণ যাত্রা বিরতি হবে, কারণ ওখান থেকে আমাদের কিছু সহপাঠী ওনারা উঠবেন, এই জন্য ওখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমরা আস্তে আস্তে কিন্তু রুস্তমপুর ঘাটে চলে এসেছি। রুস্তমপুর ঘাটে প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এখন আমরা রুস্তমপুর ঘাটে অলরেডি দেখেন আমরা কিন্তু নেমে গিয়েছি। তো রুস্তমপুর ঘাট থেকে আমাদের কিছুক্ষণ এখানে যাত্রাবিরতি। তো এখানে থেকে কয়েকজন লোক উঠবে, ওনারা আমাদের সহকর্মী, ওনারা উঠবে। তো আমরা কিন্তু সেখান থেকে আস্তে আস্তে এগোচ্ছি এবং কি আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করতেছিলাম। অলরেডি রুস্তমপুর ঘাট থেকে আমাদের যারা ওঠার কথা ছিল ওনারা কিন্তু উঠে গিয়েছে, এবং কি আমাদের দেখেন সকালের নাস্তার প্রস্তুতি চলতেছে। অনেকেই খাইতেছে, এবং কি কেউ আমাদের একজন আছে উনি বেড়ে দিচ্ছে সবাইকে। তো দেখেন আমাদের সকালের নাস্তা হচ্ছে বিরিয়ানি, এবং সাথে একটা ডিম থাকবে, সালাদ থাকবে, শসা এবং লেবু। তো আমরা কিন্তু সকালের নাস্তাটা করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সকালের নাস্তাটা করতেছি। তো প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি সম্পূর্ণ টিপটা শেয়ার করব। তো আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, হয়তো ভিডিওটা একটু লং হতে পারে, আশা করতেছি আপনাদের উপকৃত হবে, কারণ নদীপথে আপনারা যেতে সুবিধা হবে। দেখেন আমরা কিন্তু রুস্তমপুর ঘাট থেকে অলরেডি আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে, আমরা আবার আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। তো আমাদের গন্তব্য কিন্তু আজকে আহসান মঞ্জিল। তো আমাদের গন্তব্যের দিকে আমরা এগোচ্ছি। আমরা কিন্তু মাঝ নদীতে আছি, নদীতে অনেক পানি, এবং কি দেখেন যে আমাদের ড্রাইভার সাহেব উনি কিন্তু ওনার তেল লুট দিয়ে দিল, ওনার মেশিনে তেল লুট দিয়ে দিল। এখন ট্রলার কিন্তু আবারও এগুচ্ছে। তো ট্রলার এগুচ্ছে, পানির মধ্যে আমরা আছি, ভাসমান অবস্থায় খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, পরিবেশটাও মনোরম। হয়তো একটু রোদ আছে, কিন্তু তারপরে সমস্যা নেই, কারণ যখন ট্রলারটা ছুটতেছে তখন কিন্তু শরীরে ঝিরিঝিরি বাতাস লাগতেছে, অনেক আনন্দ করতেছি, মজা করতেছি। অনেকে দেখেন সবাই, কেউ পানি খাচ্ছে, কেউ বসে আছে, কেউ আবার
ডিজে মিউজিকের সাথে নাচতেছে, নাচবে, প্রস্তুতি নিচ্ছে। অনেকে নিচে আছে, কেউ উপরে আছে। তো সবাই আলহামদুলিল্লাহ ভালো এনজয় করতেছে। তো এখন দেখেন আপনারা, আমরা কিন্তু দুইটা এক পেয়ার ডিজে সেট নিয়েছি। তো সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এবং কি আমাদের সকালে নাস্তাটাও কিন্তু খুব ভালো ছিল, আমরা নাস্তা করেই কিন্তু বের হয়ে গেছি। এখন এদিকে দেখেন দুই সাইডে অনেক ছোট ছোট বোট দাঁড়িয়ে আছে। ওনারা কিন্তু এই পার থেকে ওই পারে পারাপার করে। এবং আমাদের সোহাগ ও কিন্তু অলরেডি নাচ শুরু করে দিয়েছে এবং কি খুব সুন্দর নাচতেছে। এবং সাথে আমি একটু তাল মিলিয়েছিলাম আমি এত ভালো নাচতে পারি না, কিন্তু আমি তাল মিলিয়েছিলাম। আপনি যে ছোটো ছোটো বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো কিন্তু নদীর ওই পার থেকে এই পারে পারাপার করার জন্য। তো আমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এখন, এটা কিন্তু মূলত বুড়িগঙ্গার ব্রিজের কাছাকাছি আমরা চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওটা ছিল বুড়িগঙ্গার ব্রিজ, এটা কিন্তু গাবতলীর ব্রিজ এটা। তো আমরা গাবতলীর ব্রিজ ওভার করতেছি। হয়তো আমরা আপনাদেরকে অনেক ভিডিও কেটে কেটে দেখাচ্ছি, কারণ এত লম্বা ভিডিও একসাথে দেওয়া সম্ভব না, এর জন্য স্কিপ করে করে দেখাচ্ছি। তো আপনারা বুঝে নেবেন, কারণ আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি, আপনাদের আসার জন্য অনেক সুবিধা হবে। তো আমরা কিন্তু অলরেডি গাবতলীর ব্রিজটা পার হয়ে চলে এসেছি। দেখেন দুই ধারে ছোট বড় বড় অনেক জাহাজ আছে, যেগুলোতে বালি লোড করা হয়। এই যে সাইডে অনেক ছোট ছোট জাহাজ দাঁড়িয়ে আছে, এগুলো দিয়ে বালি এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করে। এবং কি ডিজে মিউজিক চলতেছে, ডিজে মিউজিকের সাথে অনেকেই মজা করতেছে। তো আজকের ট্রিপটা আমার কাছে এখন পর্যন্ত অনেক সুন্দর। আমাদের স্যার উনি কিন্তু হাসতেছে। তো দেখতে পাচ্ছেন সবাই আছে। সোহাগ কিন্তু অলরেডি সবসময় নেচেই যাচ্ছে, হেভি এনজয় করছে, এবং কি আমিও ওর সাথে অনেক এনজয় করেছি। তো দেখেন আমরা অনেক এনজয় করতেছি। এনজয়ের সাথে সাথে আমাদের ট্রলার কিন্তু গন্তব্যের দিকে যাচ্ছে। আমাদের গন্তব্য কিন্তু আহসান মঞ্জিলটা হচ্ছে বুড়িগঙ্গার তীরে অবস্থিত আহসান মঞ্জিল। দেখতে পাচ্ছেন দুই সাইডে অনেক বড় বড় বিল্ডিং, সাথে কিছু কিছু জাহাজ আছে দাঁড়িয়ে। প্রিয় বন্ধুরা, একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে পানিতে ভ্রমণ অনেক আনন্দদায়ক, এবং কি অনেক আনন্দদায়ক, খুবই ভালো লাগে পানিতে ভ্রমণ, যেটা আমি লং ভ্রমণ করে বুঝতে পারতেছি। তো দেখেন আমিও সোহাগের সাথে একটু নাচতেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমিও সোহাগের সাথে একটু নাচতেছি, ভালোই মজা করতেছি, হ্যাপি মজা করতেছি। তো প্রিয় বন্ধুরা, এখানে আছে আমাদের খায়রুল ভাই নাচতেছে, সোহাগ আছে, আমি একটু সাথে পারি না, তারপর একটু চেষ্টা করতেছি। এবং অনেকেই ছাদের উপরে আছে ট্রলারের, এবং অনেকে নিচে আছে। মোটামুটি অনেক এনজয় হচ্ছে। রোদ ছিল অনেক, তারপরে রোদ লাগেনি, মজার কাছে রোদ কিছুই না, অনেক মজা করতেছি, তাই রোদ মনে হচ্ছে না। প্রিয় বন্ধুরা, আমাদের ট্রলার কিন্তু সামনে এগোচ্ছে, আমাদের গন্তব্য কিন্তু আজকে আহসান মঞ্জিল, বুড়িগঙ্গার তীরেই অবস্থিত আহসান মঞ্জিল। তো আমরা শুনেছি অনেক সুন্দর, অনেক ভালো, কিন্তু আজকে যে প্র্যাকটিক্যালি দেখব কতটা সুন্দর। প্রিয় বন্ধুরা, অনেকেই খুব মজা করতেছে, সাউন্ড সিস্টেম ভালো, অনেক মজা হচ্ছে। কেউ বসে আছে, বসে পানির সৌন্দর্য উপভোগ করতেছে। প্রিয় বন্ধুরা, আমিও অনেক এনজয় করেছি। দেখেন আপনারা,
আমাদের ট্রলার কিন্তু গন্তব্যের দিকে আস্তে আস্তে এগুচ্ছে। দেখেন আমাদের ট্রলারের সামনেই আরেকটা বড় জাহাজ দেখতে পাচ্ছি, যেটা দিয়ে বালি আনা নেওয়া করা হয়। তো প্রিয় বন্ধুরা, সবাই অনেক এনজয় করতেছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন চলে এসেছি সদরঘাট। চলে এসেছি। তো সদরঘাটে আসার পর আমাদের সাথে একটা ঘটনা হয়েছিল। সেটা হচ্ছে আমাদের হঠাৎ করে ট্রলারের নিচে যে পাখা থাকে সে পাখাটা ভেঙে গিয়েছিল। সে পাখাটা ভাঙার কারণে আমাদের অনেক প্রবলেম হয়েছে। তো পাখাটা ভেঙে যাওয়ার ফলে আমাদের কিছুক্ষণ ওখানে ওয়েট করতে হয়। তারপর বৃষ্টি নেমে যায়। বৃষ্টিতে আমরা অনেকেই মজা করেছিলাম, সেই ভিডিওটা দিতে পারিনি। তো আমরা সদরঘাট থেকে অলরেডি আমরা কিন্তু আমাদের গন্তব্যের দিকে প্রায় চলে এসেছি। সদরঘাট পার হইতেছি। ছোটো ছোটো দেখেন ট্রলার যাচ্ছে, বালি বোঝাই করে জাহাজ যাইতেছে। সব মিলিয়ে একটা আনন্দ মুহূর্ত পরিবেশ ছিল আমাদের। অনেক মজা করেছি, অনেক ফানি। তো সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন সেই বুড়িগঙ্গার ব্রিজ। তো বুড়িগঙ্গা ব্রিজ পার হয়ে আমরা কিন্তু এখনও কিন্তু সদরঘাটেই আছি। আমরা সদরঘাট ক্রস করতেছি। সদরঘাটের পরেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান, যেখানে আমরা নামবো, ইসলামপুর ঘাট। সেখানে আমরা নামবো। দেখেন আমরা কিন্তু সদরঘাট ক্রস করে আমরা ইসলামপুর ঘাটে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত স্থানে প্রায় চলে এসেছি। আমাদের সেই আনন্দ মুহূর্ত, ঘন পরিবেশ এখন আমাদের হাতের মুঠোয়। কারণ আমরা কিছুক্ষণ পরে আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে যাব ইনশাআল্লাহ। তবে আল্লাহর রহমতে আমরা সহি সালামতে চলে আসতে পেরেছি। এর জন্য মহান আল্লাহর কাছে অনেক কোটি গুণ শুকরিয়া যে আমাদের কোনো প্রবলেম হয়নি। ইনশাআল্লাহ আমরা চলে আসতে পেরেছি। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গিয়েছি। এখন আমাদের অলরেডি আমাদের ট্রলারটা পার করার পরে আমরা ট্রলার থেকে নেমে গিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু যারা সিনিয়র আছে তারা কিছু কথা বলবে। আমাদের স্যারেরা উনিরা কিছু কথা বলবে যে কে কোথায় যাবে, কত ঘন্টা সময়ের ব্যবধান, বিরতি, এবং কি কয়টার সময় ট্রলারে আসতে হবে। আমরা কিন্তু মোটামুটি সকাল 8টার দিকে রওনা দিয়ে আমরা কিন্তু 12টার মধ্যে পৌঁছে যাই। তারপরে এখানে আমরা এখন 2 ঘন্টার ভিতরে আহসান মঞ্জিলে ঘুরবো। তারপরে আমাদের 2টার সময় আমাদের নৌকায় উপস্থিত থাকতে হবে। সে বিষয়ে আলাপ আলোচনা চলতেছে। তো আজকের জন্য মতো এই পর্যন্তই। তো আমাদের পরবর্তী ভিডিও আহসান মঞ্জিলের ভিতরে, সেই ভিডিওটা আমরা অন্য একটা ভিডিওতে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।